हुसैनियों को बचाना हुसैन जानते हैं, यज़ीदियों को मिटाना यज़ीदियों को मिटाना हुसैन जानते हैं। सला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा। सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्हम्दुलिल्लाह, शुक्रान लिल्लाह। ঐতিহ্যবাহী আন্তর্জাতিক শহাদায়ে কারবালা মাহফিল 2025 আজকের এই 40তম আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত মেহমান আলা, আজকের এই মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, তরিকত তাসাউফের ধারক এবং বাহক আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন। আমাদের চট্টগ্রামের গর্ব, আমাদের সকলেরই সুপরিচিত, আমাদের সম্মানিত মাননীয় মেয়র মহোদয় সহ আমার ডানে বামে পিছনে অসংখ্য আমার উস্তাদ, আমার সামনে আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক আহলে বাইত, আর যতদূর আওয়াজ যায় সকলকে রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া দয়াল নবীর দরবারে পেশ করি। আসহাবে রাসূল, খুলাফায়ে রাশিদিন, পাকে পঞ্জতনের দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌস বাগদাদ খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুনিবে মনোপরের বর্জকে কলবের মধ্যে ধারণ করে মওলা যদি মেহেরবানি করেন দু চারটি কথা বলে আজকের যে নির্ধারিত বিষয় দিয়েছে তার উপর কিছু আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটি মিসরা আজকে শুনেছি, পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে একটু জায়গা চাটানোর জন্য এখানে আলোচনা করব, একটু তুলে ধরবো। যদি আপনারা একটু যদি আমার সাথে সাপোর্ট দেন বা আমাকে একটু যদি সহযোগিতা করেন, আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। খামোশ है तो दीन की पहचान अली है, खामोश है तो दीन की पहचान अली है, अगर बोले तो लगता है कुरान अली है, अगर बोले तो लगता है कुरान अली है। कुरान तो देता है हमें दावत ईमान, कुरान तो देता है हमें दावत ईमान। ईमान ये कहता है, ईमान ये कहता है, ईमान ये कहता है मेरा जान अली है। उम्मत में नुमाया है सभी अहले विलायत, उम्मत में नुमाया है सभी अहले विलायत, अस्हाब विलायत के भी सुल्तान अली है, अस्हाब विलायत के भी सुल्तान अली है। ये बाग नबूवत की कली फातिमा की हसनैन दो फूल, ये बाग नबूवत की कली फातिमा की हसनैन ये दो फूल, इस फूल की गुलदान मेरे मौला अली है।
ये उम्मत सरकार मिटी है ना मिटेगी, ये उम्मत सरकार मिटी है ना मिटेगी। इस आखिरी उम्मत की निगाह बान अली है। हर एक यजीदी से कहो, हर एक यजीदी से कहो हाशिमी खूल कर, हर यजीदी से कहो सुन्नियों तुम दिल खूल कर, इस्लाम अली मेरा ईमान अली है। तो এই জন্য আজকের এই মাহফিল 40তমতে পরিপূর্ণতা লাভ করেছে। 40 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলানের কাজ শুরু করেছিলেন। এই 40-এর বড় দাম আছে। আজকে 40টা বছর হাঁটি হাঁটি পা পা করে আজকে যাদের মাধ্যমে এই মাহফিল টিকে রয়েছে, এই মাহফিল জিন্দা রয়েছে, নিশ্চয়ই আমার মাওলা আলী, আমার হাসনাইন কারিমাইন তার বেলায়েতের নজর দিয়ে আমাদেরকে দেখতেছেন, ঠিক কি না? সে বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন, আহলে বায়াত এটা কোনো সামান্য জিনিস নয়। নামাজ ফরজ করেছেন আল্লাহ, আকিমুস সালাত বলে, যাকাত ফরজ করেছেন আল্লাহ, ওয়া আতুজ যাকাত বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আমাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ। যেই রকম নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, ওইভাবে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনের আয়াত দিয়ে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত দিয়ে আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের জন্য সিগন্যাল দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন, বাধ্যতামূলক করে দিচ্ছেন। নামাজ যেরকম ফরজ করেছেন, রোজা যেরকম ফরজ করেছেন, হজ যেরকম ফরজ করেছেন, তৌফিক হলে যাকাত যেরকম ফরজ করেছেন, ঠিক আহলে বায়াতকেও মুহাব্বত করা প্রত্যেক মুসলমানের জন্য, মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল রাখতে হবে, হুসাইন কোন সামান্য বিষয় নয়। এই জাত ইসলামের প্রচারের জন্য নিজের জান এবং জীবনকে কুরবান দিয়েছেন। এই জন্য শায়ের বলছেন, হুসাইনে মেরা, হুসাইনে তেরা, হুসাইনে ইনকা, হুসাইনে উনকা, হুসাইনে সবকা, হুসাইনে রবকা, वो उश्कियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का, हुसैन करना शहीद होता, आज घर घर यजीद होता, ठीक ना? কোন সন্দেহ আছে? আজকে ইসলাম যদি নতুন করে চিন্তা হয়, বাগে হুসাইন ছাড়া, আহলে বায়াতের দামান ছাড়া ইসলামকে চেনা সম্ভব নয়। কারণ এই জাতে মুকদ্দাস, এই আহলে বায়াতের রাসূল, ইনার ইসলামের জন্য তাদের জীবন, তাদের যৌবন, তাদের সম্পদ, তাদের দৌলত, তাদের সবকিছু কুরবানি করে দিয়েছেন। এই জন্য দেখবেন ইসলামের যখন সূচনা লগ্নে রাসূলে পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন দারুন নওয়াদের বৈঠক হলো, 40 জন তাগড়া তাগড়া যুবককে নির্ধারণ করা হলো, আহলে বাইতের রাসূলকে, আমার দয়াল নবীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। আর দয়াল নবীর উপর আল্লাহ পাকের হুকুম আসলো হিজরতের, কিন্তু রাসূলে পাক হিজরতের রাত্রে যাকে তার বিছানায় শোয়া দিয়ে গেছেন তিনি আর কেউ নয়। ওই রাত্রে 2 জন ব্যক্তির উপর বেশি ভরসা করেছেন। একজন হলো মাওলা আলী, যাকে নিজের বিছানায় শোয়া দিয়ে গেছেন, জানে কাফেরেরা চারিদিকে ঘিরে আছে, একটু পরেই তা গলার উপর ছুরি চালাবে, কিন্তু মাওলা আলী অন্তর থেকে খুশি হয়ে গেল। আরে কুরবান তো সবাই হয়, কিন্তু মুস্তাফার প্রেমে কুরবানি কয়জন হয়? উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না?
আরো জোরে বলেন ঠিক কিনা? এবং আরেকজনের উপর ভরসা করেছেন, তিনি হলো সিদ্দিক আকবর, যার কাঁধের উপর চড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়গুলোকে অতিক্রম করেছিলেন। এই জন্য মাওলা আলীকে বেলায়েতের সম্রাট করেছেন এবং পাশাপাশি সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হয়েছেন। এই জন্য খেয়াল রাখতে হবে, আহলে বায়াতের দামান এটা কোনো সামান্য বিষয়, জোরে বলেন না, সামান্য বিষয় নয়। খেয়াল রাখবেন, ইসলাম প্রচারে আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ভূমিকা অপরিসীম, বলতে শুধু অপরিসীম বললে ভুল হবে। ওনাদের সাথে রাবেতা, ওনাদের সাথে সম্পর্ক থাকা মানে আল্লাহর সাথে সম্পর্ক থাকা, আর ওনাদের সাথে রাবেতা ছুটে যাওয়া মানে আল্লাহর সাথেও আপনার সম্পর্ক ছুটে যাওয়া, রাসূলের সাথে সম্পর্ক ছুটে যাওয়া। সেটা আমার কথা নয়, খুদ মাওলা আলী থেকে রওয়ায়াত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহিল হাসান ওয়াল হুসাইন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারে যাতি ইয়াউমিল কিয়ামা। একদিন আমার নবী এক হাতে ইমাম হুসাইনকে ধরলেন, আরেক হাতে ইমাম হাসানকে ধরলেন, দুজনের হাত উত্তোলন করে বলছেন, যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ও আবাহুমা তার পিতা আলীকে ভালোবাসবে, ও উম্মাহুমা তার মাতা ফাতেমাকে ভালোবাসবে। গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিচ্ছে না, গ্যারান্টি যিনি দিচ্ছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, কানা মা'i ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবী ওই হুসাইনের পাগলকে, হাসানের পাগলকে, আলীর পাগলকে, ফাতেমার পাগলকে আমি নবী আমার সাথে কিয়ামতে হাসরে নাসরে মিজানে ফুলসিরাতে আমার সঙ্গী করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর সঙ্গী হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। এই জন্য খেয়াল রাখতে হবে, এই ইসলাম প্রচারে ইনাদের ভূমিকা কেমন ছিল আমরা তো অনেকে জানি না। একদিন আরবের বুকে নবী পাককে খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 দিন যাবত রাসূল পাক গায়েব হয়ে গেল। কয়দিন গায়েব? সাহাবায়ে কেরামের হৃদয় ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল। মেরা মুস্তাফা কিধর গয়া, মুস্তাফা কাহা গয়া, মুস্তাফা ছাড়াই পৃথিবীকে পৃথিবী মনে হচ্ছে না। সিদ্দিক আকবর দৌড়াই, ফারুক আজম দৌড়াই, উসমানে জিন্নুরাইন দৌড়াই, মাওলা আলী দৌড়াই, সাহাবারা দৌড়াই, শুধু রাসূল পাককে খোঁজা আরম্ভ করেছে। কোথাও রাসূল পাককে খুঁজে পাওয়া যায় না। তখন ফারুক আজম তলোয়ার বের করে কাফেরের ঘরের দরজায় গিয়ে বললেন, খোদার কসম, যদি প্রমাণ হয় এই কাজ তোমরা করেছো, তাহলে একজন কাফেরও আমি ওমরের তলোয়ার থেকে বাদ পড়ব না। আমি ওমরের তলোয়ার তোমাদের গর্দানে বরাবর। সিদ্দিক আকবর হাত ধরলেন। ওমর মাথা গরম করার সময় নয়, ধৈর্য ধরো, চলো আমরা একটু গ্রাম অঞ্চলে খুঁজি। যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো। ওই রাখাল বসে বসে মনমরা হয়ে আছে। তখন আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বললেন, রাখাল, আমার নবীকে দেখেছো? রাখাল বলে, তোমার নবীকে আমি চিনি না। বললেন, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, এই নাম তো আমি শুনি নাই। বললেন, উনি দেখতে এরকম, চেহারা এরকম, বরণ এরকম, শরীর এরকম। যখন বললেন, রাখাল দাঁড়িয়ে গিয়ে বললেন, হ্যাঁ, তুমি যার কথা বলছো তাকে আমি চিনতে পারছি, তবে তিনি যে ইনি আমি তো জানতাম না। যাও, ওই পাহাড়ের মধ্যে যাও। এখনো তিনি সেখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। 3 দিন যাবত শুধু একটাই জিকির করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দৌড়ে গেলেন, চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক, আপনার মাথা তুলেন। 3 দিন আপনি এক ফোঁটা খাবার খান নাই, এক ফোঁটা পানি খান নাই, একটানা আপনি খাবার খান নাই। আপনি উঠেন, উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। কিন্তু রাসূল পাক কাঁদে, চোখের পানিতে মাটি, দাড়ি, বুক
এসে যাচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তুলেন না। ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর জজবার মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সির তুলেন, কিন্তু রাসূল পাক সির তুলে না। ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক দিয়েছে, আমি ওমর তো বাকি আছি, আমার জীবনের যত আমল আছে আমিও আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। দেখে রাসূল পাক তারপরেও মাথা মুবারক তুলেন না। তখন আবু বকর সিদ্দিক বললেন, এই মাথা তুলানোর ক্ষমতা আজকে আমাদের কারো নাই। যদি এই মাথা তুলাইতে হয় একজন মাত্র পারবে, ওই ব্যক্তির নাম হলো মা ফাতেমাতুজ জাহরা, আর ওই ব্যক্তির নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দৌড়ায়া গেলেন, ডাক দিলেন, আমার মাওলা আলী দৌড় দিয়ে ফাতেমাতুজ জাহরাকে সঙ্গে নিলেন। কোলের মধ্যে ইমামে হুসাইন মা ফাতেমার কোলে, মাওলা আলীর কাঁধে ইমামে হাসানে মুজতবা। দৌড়তে দৌড়তে পাহাড়ে গেলেন, দেখলেন রাসূল পাক এখনো চোখের পানি ছাড়তেছে, 3 দিনের পানি বন্ধ হয় না। উম্মতি 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 বলে কাঁদতেছেন। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো তার আমল দিয়ে দিয়েছে, ওমর তার আমল দিয়ে দিয়েছে, আমি আলীও আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। মা ফাতেমাতুজ জাহরাও একই কথা বললেন, কিন্তু রাসূল পাক মাথা তুলেন না। তখন মা ফাতেমা বুঝতে পারলেন কেমনে সেই মাথা তুলাইতে হয়। ডান দিকে ইমামে হুসাইনকে সিজদায় ফেললেন, বাম দিকে ইমামে হাসানকে সিজদায় ফেললেন। রাসূল পাক মাঝখানে, ডানে ইমামে হাসান, বামে ইমামে হুসাইন, পিছনে মাওলা আলী, পিছনে মা ফাতেমা, পিছনে সিদ্দিক আকবর, পিছনে ফারুক আযম। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা তুলেন, আমার হাসান আর আমার হুসাইনকেও আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। এই জন্য আহলে বায়াত এটা কোনো হালকা জিনিস নয়, এটা হলো ইমানের মূল। আহলে বায়াত এটা কোনো হালকা জিনিস নয়, এটা ইমানের মূল। এই জন্য খেয়াল রাখবেন, ইনারা জীবনভর ইসলাম প্রচারে কেমন অবদান রেখেছেন। ইমামে হাসানে মুজতবা জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন, মাওলা আলী সাহাবায়ে কেরাম দিয়েছেন, ইমামে হুসাইন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা আর আমরা হলে ওই পজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয়। ইয়াজিদ তো ঘোষণা দিয়েছিল, হুসাইন দৌলত চাইলে দৌলত দিব, শহরত চাইলে শহরত দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, অর্থ চাইলে অর্থ দিব, দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব। শুধু ইয়াজিদকে একবার আমি ইয়াজিদকে একটু মারহাবা বলবেন, আমি ইয়াজিদকে একটু রহমতুল্লাহ আলাইহি বলবেন, আমি ইয়াজিদকে একটু প্রশংসা করবেন, আমার হাতে একটু হাত দিবেন। কিন্তু মাওলা হুসাইন বললেন, এই ইয়াজিদ শুনে নাও, এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাতের অপর নাম হলো ঈমান, এই হাতের অপর নাম হলো ইসলাম। আমি হুসাইন আমার সর কুরবানি করতে পারি, কিন্তু রাসূলুল্লাহর দেওয়া ঈমানের আমানতদারির খেলাফ করতে পারি না, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? কেমন করছেন ইসলামের খেদমত। কারবালার ময়দানে সাথে মুহররম থেকে পানি বন্ধ, যখন বন্ধ জিহ্বার কণ্ঠনালী সহ শুকায় গেছে। আমি 10 মিনিট তকরির করি নাই, আমার গলা কাট হয়ে গেছে। ইমামে হুসাইন
সাথে মুহররম থেকে পানি বন্ধ ইসলামের খেদমত করে যাচ্ছেন পিপাসার্ত হয়ে। যখন 9 মুহররম রাত্রি যুদ্ধের ধামামা বেজে গেল, তখন তিনি একদিনের মোহলত নিলেন। কারণ কি? বলে আমি জানি আমার শাহাদাত কখন হবে, আমি সেই মোহলতের অপেক্ষায় আছি। সেটা 9 মুহররম নয়, সেটা 10 তারিখ হবে। কারণ জিলহজ মাসের 10 তারিখে কোরবানি, মুহররমের 10 তারিখ আরেক কোরবানি। একটা বছরের মাসের শেষ, আরেকটা হিজরি বছর মাসের শুরু। এই 2 কোরবানিকে যোগ করা হবে। মুসলমানদেরকে মেসেজ দেওয়া হবে কোরবানি ছাড়া ইসলামের পতাকা উড়ানো সম্ভব নয়। আমার মাওলা হুসাইন ওই রাত্রিবেলা ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে কাটালেন, তিলাওয়াতে কোরআনের মধ্যে কাটালেন। দেখা গেল 10 মুহররম যখন যুদ্ধের থামামা বাজলো, আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একে একে কুরবানি দেওয়া আরম্ভ করলেন। আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চিনা যায়, কারণ তাদের আলাদা ধর্ম আছে। খ্রিস্টানকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। পৌত্তলিক পূজারীদেরকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। কিন্তু কারবালার ময়দানে এমন মুনাফিকগণ, এমন বেঈমানগণ দাঁড়িয়েছে যাদের উপর দিয়ে চিনার কোনো সম্ভাবনা নাই। কারণ হুসাইনের মুখেও দাড়ি, ইয়াজিদি বাহিনীর মুখেও দাড়ি। হুসাইনি কাতারের মধ্যে নামাজি, ইয়াজিদের কাতারের মধ্যে নামাজি। হুসাইনি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে হাফেজ পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফাসসির পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। চিনবে কিভাবে সাধারণ মানুষ? হুসাইন কারবালার ময়দান তৈরি করে দিলেন, আল্লাহ সেটা দিয়ে দিলেন। আগে শত্রু ছিল ফেরাউন, আগে শত্রু ছিল নমরুদ, আগে শত্রু ছিল আবু জাহেল, আগে শত্রু ছিল আবু লাহাব। এখন তো শত্রু ঘরের ভিতরে চিনানোর জন্য কারবালার ময়দান চলে আসলো। না হলে আজকে ঘরে ঘরে ইয়াজিদি পাওয়া যেত, হুসাইনি পাওয়া যেত না। এক কারবালার ময়দান প্রমাণ করে দিল মুসলমান এক হলে জামাত কেন 2টা হলো? হককে যখন প্রশ্ন আসলো এক বাক্যে সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলা হুসাইন। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ? যুদ্ধের দামামা বেজে গেল। হুসাইন দেখাচ্ছে মুনাফিকের চক্ররা কেমন হতে পারে। এরা একে একে ছাড়বে না, এদের কাজই হলো এটা। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে এরা এভাবে শহীদ করেছে, এখনো সে উত্তরসূরি আছে। ঠিক কিনা? ইমাম শেরে বাংলার গায়ে আঘাত করতে করতে মৃত্যু কনফার্ম করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। এরা হলো সেই ইয়াজিদের প্রেতাত্মা, এখনো আছে কিনা? আজকে বাংলার জমিনে 200-র উপর মাজার বানা হয়েছে। এরা কারা? এদের মুখেও তো দাড়ি, এদের মুখেও তো টুপি, এদের মাথাও তো টুপি। এরা কারা? বুঝা গেল ইয়াজিদি তখনও ছিল, ইয়াজিদি এখনো আছে। ঠিক কিনা? তবে তারা ভুল ভেবেছে, তারা মনে করেছে 72 জন হুসাইনি ছিল, পানি বন্ধ করে দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে শেষ করে দেওয়া হবে। আর এখন হুসাইনিরা 72 জন নয়, এখন ঘরে ঘরে হুসাইনি প্রেমিক তৈরি হয়েছে। ঠিক কিনা? আজকে দেখেন ইমামে হুসাইন ইসলামের হিফাজত করছেন, ইসলামের খেদমত করছেন, ইসলামের গোলামি করে যাচ্ছেন, ইসলাম প্রচারে তিনি পরিচয় করিয়ে যাচ্ছেন হক আর বাতিল কোনটা, কোনটা হক ইসলাম আর কোনটা না হক, সেটা প্রমাণ করার জন্য একে একে তিনি কুরবানি দেওয়া আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল কুরবান হয়ে গেল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল কুরবান হয়ে গেল, হযরত জাফর ইবনে আকিল কুরবান হয়ে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল, আউন ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল, আবু বকর ইবনে হাসান কুরবান হয়ে গেল, ওমর ইবনে হাসান কুরবান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হাসান কুরবান হয়ে গেল, কাসিম ইবনে হাসান কুরবান হয়ে গেল। দিতে 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 নিজের জবান বেটা আলী আকবরকে কুরবানি দিয়ে দিল, নিজের দুধের শিশু আলী আসগরকে কুরবানি দিল। আর যখন আসগরকে কুরবানি দেয় হাতে নিয়ে বলছেন, আল্লাহ আজকে যদি আমি হুসাইনের কাছে এক আসগর নয় 1000 আসগর থাকতো, মুস্তাফার খাতিরে কলমার জন্য কুরবান করে দিতাম। ঠিক কিনা?
সেই প্রেরণা, সেই জজবা আমরা পেয়েছি মাওলা হুসাইনের বাগান থেকে। আজকে সেই ইসলাম প্রচারের সেই কারবালার ময়দান থেকে প্রচার শুরু হয়েছে, বন্ধ হয় নাই। ইমামে হুসাইনের সেই রেখে যাওয়া মিশন চালিয়ে যাচ্ছে। বগদাদের মধ্যে গাউসে পাক, আজমিরের মধ্যে খাজা গরিবে নওয়াজ, চট্টগ্রামের মধ্যে গাউসুল আজম মেজবান্ডারি কেবলার মতো, হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর মাধ্যমে এখনো সেই ইমামে হুসাইনের মিশন জারি আছে, ঠিক কিনা? এবং সেই মিশনে আমরা একত্রিত হয়ে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সেই হুসাইনের বাগানের ফুল হয়ে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে ডানে বামে সবাই আমার উস্তাদ, নিজেরও খুব ভয় লাগে, সবাই দোয়া করুন। অত্যন্ত সুললিত কণ্ঠে জজবা নিয়ে সঠিক ইসলাম প্রচারে আলিমের ভূমিকার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আজকে নির্ধারিত বক্তা শাহ সুফি মৌলানা সৈয়দ আহমদুল সাহেব। ওনাকে আমরা মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমরা কাল বিলম্ব না করে আজকে মাহফিলের প্রধান অতিথি ও উদ্বোধক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বিশিষ্ট সমাজসেবক ডাক্তার সাদাত হোসেন স্যারের বক্তব্য শুনবো। ওনার পূর্বে এক মিনিটে একটা শুভেচ্ছা বক্তব্য রাখবেন ওনার একজন সহযোদ্ধা সহকর্মী জনাব ইয়াসিন চৌধুরী। ইয়াসিন চৌধুরী লিটন সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য রেখে আমরা মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের 40তম 10 দিনব্যাপী কর্মসূচির আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি সুফি মিজানুর রহমান, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ, জনতার সেবক জনতা জনাব ডাক্তার সাদাত হোসেন সহ ওলামায়ে কেরামগণ, আমি এখানে